আসছি, তাড়াতাড়ি চল। আমাকে কি করতে হবে সেটা বলো। আপনাকে যেটা বলেছি আপনি শুধু সেটাই করুন। জয় মা তারা। বাহ, ভালোই হলো রে মা, তুই বাইরেই আছিস। আমি 7 দিন তপস্যার পর আজকেই উঠে এসেছি। কিছু খেতে দে না মা, খুব খিদে পেয়েছে। কি রে, কিছু খেতে দে। মূর্খ নারী, তোর এত দম্ভ, এত অহংকার। আমি তোকে শাপ দিচ্ছি, তুই যার জন্য আমাকে অপমান করছিস সেই মনোবাসনা তোর কখনোই পূরণ হবে না। তুই যেটা আশা করবি তার উল্টোটাই হবে। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। এ কি, তোমরা কারা? আমরা উনার 2 বৌমা সাধু বাবা। বাবা জানেন, সারা পাড়ার মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে, শুধু আমাদের দুজনের ঢুকছিল না তাই। মানে? সাধু বাবা, শাশুড়ি মা সব সময় চাইতেন আমাদের যেন টাকা না ঢোকে, তাই শাশুড়ি মাকে বলেছিলাম আপনার সামনে চুপচাপ বসে থাকতে, তাহলে আমাদের ভান্ডারের থেকে 500 টাকা করে দেব। যাক, সাধু বাবার জন্য প্রত্যেক মাসে আমার 1000 টাকার ব্যবস্থা হয়ে গেল। তোরা সাপে বড় হওয়ার বুদ্ধি করেছিলি না, কিন্তু তোদের এই বুদ্ধি কোনো কাজে লাগবে না, কারণ তোদের শাশুড়ি মা মাসে 1000 টাকা পাওয়ার আশা করেছিল। আপনি কোনো চিন্তা করবেন না সাধু বাবা, আপনার অভিশাপ মতো ওনার আশা পূর্ণ হবে না। আসুন আপনাকে কিছু খেতে দিই। বোকা সাধু, টাকা ঢুকে গেছে, বলছে আমার আশা পূরণ। বৌমা, বৌমা, আমার হিস্সাটা দাও। শাশুড়ি মা বলো, আপনি সবসময় এরকম ফুলিয়ে থাকেন কেন বলুন তো? একটু মিষ্টি মিশিয়ে বলতে পারেন না? বলো। রসগোল্লা। আমার ছোটবেলার স্বপ্ন আমি পুলিশ হব, আমি প্রস্তুতি নিয়েছি, এইবার শুধু আপনি পারমিশন দিলেই হবে। পুলিশের চাকরি আর তুমি? বৌমা, আমি আজকে ভেবেছিলাম সারাদিন হাসবো না, কিন্তু তুমি সেই প্রতিজ্ঞাটাও রাখতে দিলা না। কেন মা, আমার মধ্যে কিসের কমতি আছে যে আমি পুলিশে চাকরি করতে পারবো না? ঘিলুর কমতি আছে। যাও ঘরে যাও। কি ব্যাপার, কি হয়েছে? ব্যাগ গুছাচ্ছ কেন? থাকবো না রে এই বাড়িতে। কেন? যেখানে আমার ইচ্ছের কোনো দাম নেই, যেখানে আমি স্বপ্ন পূরণ করতে পারবো না, সেখানে আমি থাকবো না। তোমার স্বপ্ন পূরণে কে আবার বাধা দিয়েছে? তোমার মা। চলো তো। মা, ও পরের বাড়ির মেয়ে, ওর একটা ছোট্ট স্বপ্ন আমরা পূরণ করতে পারবো না? ওর স্বপ্নটা কি তুই জানিস? কি স্বপ্ন তোমার? পুলিশ হবার। পুলিশ হবে? পুলিশ? তুমি জানো পুলিশ কি করে? কেন লাঠি চার্জ করে? অতটাও বোকা ভেবো না। হ্যাঁ, আমি আগে থেকে প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ, কার ওপর? আসো আমার সাথে। এই দেখো, এই লাঠিটা চার্জে বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে ওটাও বসিয়ে দেবো। আয় আয়। এ দিদি, এ দিদি, এইবারকার মতন ক্ষমা করে দে। কোনো ক্ষমা নেই, তাড়াতাড়ি চল। এই দিদি, এই দিদি, শাশুড়ি মাকে বলিস না। কেন বলবো না? তুই খালি এরকম করতে থাকবি আর আমি চুপ করে থাকবো? চল বলছি, চল। আয় আয় বলছি, আয়। কি ব্যাপার, তুমি ওকে টানতে টানতে নিয়ে আসো কেন? ও কি করেছে? মা, ও আপনার মুখ না দেখানোর ব্যবস্থা করে ফেলেছে। ছি 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 ছি। শেষে আমার বাড়িতে এসো, তোমাকে আজকেই আমি বাড়ি থেকে তাড়াবো। মা, মা, এবারকার মতন আমাকে ক্ষমা করে দিন। সরে এখান থেকে। হ্যালো বাবু। বলো। তুই এক্ষুনি বাড়ি আয়। কিন্তু আমি তো কাজ করছি। সেই সব আমি জানি না, আজকে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আসছি। বলো, কি হয়েছে? ভাই, তোমার বউ। থামো, আমি বলছি। তোর বউ আমার মুখ না দেখানোর মতন কাজ করেছে। এইবার বল ওকে কি করব? মানে কি করেছে ও? বৌমা তুমি বলো তো, আমি নিজের মুখে বলতে পারছি না। মায়ের আয়নাটা ভেঙে ফেলেছে। হ্যাঁ, আমার আয়নাটা। বৌমনি, দাদার ছেঁড়া বেলটা নিয়ে আসো তো। ভাই থাক, এইবারের মতো ছেড়ে দাও। তুমি নিয়ে আসো না।
ये भगवान क्या जुलुम है। দিদি, এ দিদি, দিদি, এ দিদি, কি হয়েছে? এত চিল্লাতে চিল্লাতে আসছিস কেন? আমি রাস্তায় 1000 টাকা পেয়েছি। কি বলছিস? হ্যাঁ রে, তোর আর আমার একটা একটা করে শাড়ি হয়ে যাবে। কি ব্যাপার? বাড়িতে এত চিল্লামিল্লি কিসের? মা, দিদি রাস্তায় 1000 টাকা পেয়েছে। মানুষের টাকা বেশি হয়েছে তো, যে রাস্তা ফেলে রাখবে। আপনি বিশ্বাস করছেন না তো? এই দেখুন। শাড়ি কিনবে? যাও কাজ করো। আমাকে অপমান করা না? শাড়ি তো আমি কিনবই, যেভাবেই হোক। কি গো, তোমার ফোন এসেছে। লাউড দাও। হ্যালো বাবু, কে 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 বলছেন? আরে আরে দাঁড়াও, আরে দাঁড়াও। মা, তুমি আমাকে কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছো? এত ভালো ছেলে আগে কোনোদিন দেখিনি। এ দিদি, ব্যবস্থা হয়ে গেছে। বাবু, হ্যাঁ চল শাড়ি নিয়ে আসি। কি গো, খেতে দাও। এই যে এইটা ডাল হয়েছে? কি রান্না করেছো এইসব? ডাল মা করেছে। এবার তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে। দাঁড়াও, কি ভাবছো? আমি এই ভিডিও ফোনে অনেকবার দেখেছি। আমাকে বোকা বানানো অত সহজ না। তরকারিটা একদম খারাপ। এর চেয়ে ডালটা অনেক ভালো। ওটাও মাই বানিয়েছে। কি ব্যাপার? মনে হচ্ছে হাওয়া গরম আছে। আরে ভাত দেবা নাকি এই ভাতের হাড়ির মতন মুখ দেখলেই পেট ভরে যাবে? চলো। এই নাও, খেয়ে বলো কোন রান্নাটা কেমন হয়েছে। রান্না? হ্যাঁ রান্না, খেয়ে বলো কোনটা কেমন হয়েছে। না, আজকে কিছুতেই ওদের ফাঁদে পা দেবো না। কোনো খাবারকেই খারাপ বলা যাবে না। কি হলো, তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি। এইটা খুব ভালো হয়েছে, দারুণ। আর ওইটা? रुको जरा सबर करो। এটাও দারুণ। দুটো তরকারি দারুণ হয়েছে। দেখুন, শুনুন, সকাল থেকে তো আমার উপরে রাগ দেখাচ্ছেন। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মা বলছে তরকারি দুটো নষ্ট হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। যেখানে আমি এতবার করে বলছি তুমি এসে খেয়ে নেবা, অসুবিধা হবে না, উনি মানতেই চাইছে না। আমি কি এমনি এমনি বলেছিলাম নাকি? খাবারগুলোতে বিড়ালে মুখ দিয়েছিল, তাই বলেছিলাম। যাকগে, ওর যখন কোনো অসুবিধা নেই তখন আমি আর কি বলবো। নে পচা খাবারই খা। इसका क्या देखना पड़ रहा है। বৌমা, তুমি রুটিটা ফেলে দিচ্ছ কেন? কালকে রাতের রুটি তো, তাই। কেন বাসি রুটি গরম করে খাওয়া যায় না? শোনো, রুটি খাওয়ার থেকে বানাতে বেশি সময় লাগে, আবার বানানোর থেকে রোজগার করতে বেশি সময় লাগে, বুঝলা? বৌমা, এতগুলো তেল লাগে রান্না করতে? সত্যি করে বলো তো, তুমি রান্না জানো তো নাকি তোমার মা মিথ্যা কথা বলেছে? জানি। চুপ করো। জানলে কেউ এত তেল দিয়ে রান্না করে? জল দিয়ে রান্না করলে সুস্বাদু হয়, বুঝলা? এ কি মা, এটা আপনি কি করছেন? দেখো না, সুইচটা কিছুতেই বন্ধ হচ্ছে না। কই দেখি। এই তো বন্ধ হয়ে গেল। তাহলে পাখাটা চালিয়ে রাখছো কেন? ইলেকট্রিকের বিল কি তোমার বাবা দেবে? এই কিপটা শাশুড়িটার একটা ব্যবস্থা করতে হবে। কি করবি? এমন করব আর কোনোদিন আমাদের কথা শোনাতে পারবে না। যদি ধরা পড়ে যাই? কিছু হবে না, চল।
কি ব্যাপার, এতগুলো টাকা কিসের জন্য দিচ্ছে দেখি তো। শুনুন, ঠিক 12টার সময় তুলতে হবে কিন্তু। কোনো চিন্তা করবেন না, ঠিক সময় কাজ হয়ে যাবে। এমন টাইট দেবো হাওয়াও বেরোতে পারবে না। আমাকে মারার জন্য লোক ঠিক করছে। হে ভগবান, এখন কি করি? বৌমা, আজকে তোমাদের কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করব, তোমরা রেস্ট নাও। বাড়িতে কেউ আছেন? ও, আপনি চলে এসেছেন? ওই যে ওই ঘরে আছে, নিয়ে যান। আচ্ছা, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। বৌমা, এটা কি হলো? মা, হটপটটা খারাপ হয়ে গেছে, রুটিগুলো খারাপ হয়ে যাচ্ছিল, তাই মিস্ত্রি রেখেছিলাম। দিদি, আর কোনোদিন পেছনে লাগতে আসবে না।